নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই হেডলাইন্স এক নজরে। তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুরের প্রচারে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। বাগদায় কংগ্রেসের জনসভায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অধীর চৌধুরী। বসিরহাটের স্বরূপনগরে তৃণমূলের জনসভায় বিজেপি সিপিএমকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর। বড়জাগুলিয়ায় বিজেপি সমর্থকদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অশোকনগর নাট্যমুখ আয়োজিত নাট্যমালা শুরু হলো ৬ ফেব্রুয়ারি থেকে। শুক্রবার থেকে শুরু হলো সুন্দরবন গ্রামীণ মেলা। উৎসবের মেজাজে জনজোয়ারের টইটম্বুর বাণীপুর লোক উৎসব। আসছে বিস্তারিত খবরে। আসন্ন লোকসভা নির্বাচনে বনগাঁ তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুরের হয়ে ভোট প্রচারে এলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। আর মাত্র কয়েকদিন পরেই বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। আর এই ভোটের লড়াইয়ে বিরোধীদের ১ ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি নয় তৃণমূল কংগ্রেস। তাই এই নির্বাচনকে সামনে রেখে শনিবার বনগাঁয় মমতা বালা ঠাকুরের সমর্থনে ভোট প্রচারে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছে আগে কোনো মুখ্যমন্ত্রী এভাবে করেনি বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্ট টাইম মুখ্যমন্ত্রীর কথা আপনাদের বলি না। এই যে পার্থদা বলছিল প্রফুল্ল সেনের কথা, প্রফুল্ল সেন হোক, প্রফুল্ল ঘোষ হোক, সিদ্ধার্থ শঙ্কর রায় হোক, অজয় মুখোপাধ্যায় হোক, এই বাংলার মুখ্যমন্ত্রীদের কোনোদিন বাংলার মানুষ হাওয়াই চপ্পল পরে বাজারে বাজারে ঘুরে বাজারে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে দেখেনি, হাসপাতাল পরিদর্শন করতে দেখেনি, শিক্ষাকেন্দ্র পরিদর্শন করতে দেখেনি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে কাজ করে চলেছেন বাংলার মানুষ সেটা দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে টাকা দিয়েও কেনা যায় না বলে মন্তব্য করেন এই যুব নেতা। আজকে এই সংবাদ মাধ্যমগুলোর অসুবিধা কোথায় হচ্ছে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পয়সা দিয়ে কেনা যায় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ইডি এসএফআইও দেখিয়ে ভয় করানো যায় না। সারদা নিয়ে বিরোধীদেরকেও কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে এই লড়াই চলবে, যত সিবিআই আসুক, যত ইডি আসুক, যা করার করুক, যারা সারদা করে গলার আওয়াজ তুলছ ভাবছে কোমরের দড়ি বেঁধে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের ছেড়ে ঢোকাবো। অন্যদিকে এদিন বনগাঁয় ভোট প্রচারে এসেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক মুকুল রায়ও। জয়ের ব্যাপারে নিশ্চিত, কিন্তু বেশি ভোট দিয়ে ব্যবধান বাড়ানোর জন্য অনুরোধ জানালেন এই সর্বভারতীয় নেতা। স্বাভাবিকভাবেই আমরা এই লোকসভা নির্বাচনে আমাদের প্রয়াত সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতা ঠাকুরানীকে এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। তাই স্বাভাবিক আমার একদম নিশ্চিত করে বলতে পারি, বালু বলেছে যে এই লোকসভা নির্বাচনের ফলাফলটা বেরোনোর অপেক্ষা জিত নিয়ে কারোর মনে কোনো সন্দেহ দোলাচল থাকার কোনো জায়গা নেই। পূরবী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। বনগাঁ লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে বাগদায় এক জনসভায় হাজির প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী। সারদা কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন অধীরবাবু। দিদি বলল টুনপাই চোর, দেখা গেল টুনপাই চোর। দিদি বলেছিল কুনাল চোর, দেখা গেল কুনাল চোর। দিদি বলেছিল মুকুল কি চোর, দেখা গেল মুকুলও চোর। এখন দিদি বলছে আমি কি চোর? ভগবান যদি ভরসা করে এতগুলোর জন্য যদি কথা ঠিক হয় তাহলে আগামী দিনে দিদির এই কথাও ভগবান রাখবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে বনগাঁ লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুরের সমর্থনে বসিরহাটের স্বরূপনগরে এক জনসভায় বিজেপি সিপিএমকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। আগামী ১৩ ফেব্রুয়ারি বনগাঁ লোকসভার উপনির্বাচনকে সামনে রেখে তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুরের সমর্থনে বসিরহাটের স্বরূপনগরে আয়োজিত এক জনসভায় উপস্থিত হয়েছিলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী, পার্থ ভৌমিক সহ আরো অনেকেই। বর্তমান কেন্দ্রীয় সরকার ভারতবর্ষকে আমেরিকার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। কিভাবে কেন্দ্রের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার এই দেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করেছে, ভারতবর্ষকে বাজার হিসেবে এই দেশকে তারা বারাক ওবামার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে, যে দেশে 50 লাখ মানুষ বিপিএল তালিকায় থাকার মতো যোগ্য। সুদিন আসার প্রতিশ্রুতি দিয়ে রেলের ভাড়া বৃদ্ধি করা হয়েছে, বিমা থেকে পেনশনে বিদেশি বিনিয়োগ করছে কেন্দ্র সরকার বলে অভিযোগ করেন শুভেন্দু। সুদিন আসার কথা বলে কি করা হয়েছে, রেলে 16% করে
রেলের ভাড়া বৃদ্ধি করা হয়েছে, ভারতবর্ষে বিমা থেকে শুরু করে পেনশন সর্বক্ষেত্রে বিদেশি বিনিয়োগকে ডাকা হয়েছে। শুধু বিমা নয়, আমাদের দেশের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র দপ্তর, রেলের মতো দপ্তর, সেখানেও বিদেশি বিনিয়োগ করার কথা বলা হয়েছে। তাই ভারতবর্ষে বিদেশি বিনিয়োগ রুখতে তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুরকে গতবারের চেয়ে বেশি ভোটে জেতানোর কথা বলেন এই তৃণমূল নেতা। এই নির্বাচনে ভারতবর্ষকে বিদেশিদের কাছে বিক্রি করার হাত থেকে বাঁচানোর জন্য আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী মমতা বালা ঠাকুরকে জোড়া ফুলে বোতাম টিপে নির্বাচিত করতে হবে। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী, আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents, are you looking for a school with a heart where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹315 cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। আসছি পরবর্তী খবরে। কল্যাণী থেকে পথসভা সেরে ফেরার পথে বিজেপি সমর্থকদের উপর লাঠি রিভলভার নিয়ে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বড় জাগলিয়া থেকে ফেরার পথে শুক্রবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় কল্যাণী থেকে পথসভা করে ফেরবার পথে বড় জাগলিয়ার কাছে তৃণমূলের মিছিল চলাকালীন বিজেপির গাড়ি লক্ষ্য করে লাঠি ও রিভলভার নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকের উপর। আমি কল্যাণী পথসভা সেরে আসছি, আসার পথে জাগুলিয়ার মোড়ে কিছুটা আগে ওখানে জ্যাম ছিল। তারপরে পরস্পর শোনা গেল ওখানে টিএমসির একটা পদসভা হচ্ছিল, একটু ফাঁক কাটিয়ে আমাদের আর একটা পদসভা ছিল, সেখানে যাওয়ার জন্য আমি আগে উঠেছি। কিছু দুষ্কৃতী তৃণমূলের তারা আর্মসের ভয় দেখায় প্রথম,
তারপরে আমাকে আর্মসের বার দিয়ে কাজটা ভেঙে দেয়। আমি কোনো রকমের প্রাণের দায়ে এসে মিডিয়াকে ফোন করেছি, এই পরিস্থিতির মধ্যে আছি। এদিনই গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। আজকে কল্যাণী হরিণঘাটা থেকে পথসভা, রোড শো এবং জনসভা করে আসছিলাম, তখন বড় জাগুলির কাছে আমার গাড়ি বেরিয়ে গেছিল। আমাদের গাড়িরই একটা গাড়ি টাটা সুমো, তাতে ভারতীয় জনতা পার্টির বিজেপির ফ্ল্যাগ লাগানো ছিল। শুনেছি ওখানে তৃণমূলের একটা জনসভা, পথসভা হচ্ছিল, সেখানে বন্দুকের বাট দিয়ে সেটা ভেঙে দেওয়া হয়েছে। বন্দুক নিয়ে সেখানে পিস্তল দিয়ে চমকানো হয়েছে। এই গাইঘাটা যে আমাদের থানা আছে, আমাদের যে পুলিশ স্টেশন আছে, সেখানে রিটেন কমপ্লেন এবং সেখানে রিটেন কমপ্লেন আমরা দিই। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। কন্যাদের কাহিনী নিয়ে অশোকনগর নাট্যমুখের পরিচালনায় শুরু হলো নাট্যমেলা। শহীদ সদনে 6 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। অশোকনগর নাট্যমুখের আয়োজনে শহীদ সদনে 6 ফেব্রুয়ারি থেকে শুরু হলো নাট্যমেলা, চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিশিষ্ট সাহিত্যিক জয়া মিত্র, সত্য ভাদুরী সহ বিশিষ্টজনেরা। এই উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ঝুমুর গানও। কি বলছে, আবার হাজি কেন হে বাবুই করে মানা গো, আমরা হাজি কেন বাবুই করে মানা গো, উহাদের মনে তাহাই ছিল জানা। শিশুদের জন্য রবীন্দ্রনাথের ছোটবেলার উপর এক্সিবিশনেরও আয়োজন করা হয়েছে। আমরা বাচ্চাদের কাজ যেহেতু রেগুলার বেসিসে করি, তাই বাচ্চাদের জীবন মানে রবীন্দ্রনাথের ছোটবেলাটা কেমন ছিল সেইটার উপর একটা এক্সিবিশন রেখেছি। মূলত কন্যাদের কাহিনী নিয়ে নাটকগুলি তুলে ধরা হচ্ছে এই নাট্যোৎসবে, তাই এই ফেস্টিভ্যালের নামই রাখা হয়েছে কন্যা কথা। আমাদের এটা 10ম নাট্যোৎসব। আমরা নানান রকম উপকরণ নিয়ে নাট্যোৎসব করি, মেটাফোর থাকে। এই শিরোনামের নাট্যোৎসব এটি দ্বিতীয়। এছাড়া আমাদের খোলা হওয়া নামে নাট্যোৎসব হয়, সেটা 3 বার হয়েছে। আমাদের একটি বোন মারা গেছিল বেশ কিছুদিন আগে হেপাটাইটিস ই হয়ে, স্বর্ণালী, তার নামে আমরা একটি নাট্যোৎসব করি, সেটি 2 বার হয়েছে। শিশুদের নিয়ে যখন করি আমরা তার নামে করি। আমরা কলকাতায় একটি ফেস্টিভ্যাল করি অশোকনগরে থেকে, বিভিন্ন দলের নাটক। সবটা নিয়ে আমরা এবার ন্যাশনাল ইউথ থিয়েটার ফেস্টিভ্যালের দিকে যাব। আমাদের 16 বছর পূর্তি হচ্ছে সামনে। এই উৎসবের 10ম বর্ষে আসানসোল, বীরভূম, গোবরডাঙ্গার বিভিন্ন নাট্যদলই অংশগ্রহণ করছে। তারপরে আমরা আবার ন্যাশনাল ফেস্টিভ্যালের দিকে যাব। আর আমাদের এই ফেস্টিভ্যালের থিম হচ্ছে কন্যা। কন্যাদের কাহিনীকে কেন্দ্র করে এই প্রত্যেকটি নাটক আবর্তিত হয়েছে। সেই নাটকগুলিকে আমরা নেওয়ার চেষ্টা করেছি এবং এমন কিছু নাটক এখানে পরিবেশিত হবে যেগুলো কলকাতা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল, প্রশংসিত, আবৃত দর্শকের কাছে। দর্শককে আমন্ত্রণ জানাই এই নাটকগুলো এখানে এসে দেখুন। এখন আমরা প্রবেশ অবাধ রেখেছি থিয়েটার চর্চার পরিবেশ তৈরি করার জন্য। এইরকম নাটক বারবার অশোকনগরে দেখা যাবে না। আসানসোল থেকে দল আসছে, বীরভূম থেকে দল আসছে, গোবরডাঙ্গা শিল্পায়ন আসছে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, অশোকনগর। সন্দেশখালী ল্যাম্পসের উদ্যোগে শুরু হলো সুন্দরবন গ্রামীণ মেলা। 26তম বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী। আদিবাসী নৃত্যের মাধ্যমে শুরু হয় এই মেলা। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া।
কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে, শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। ষষ্ঠ দিনেও জনজোয়ারে পরিণত হলো বাণীপুর লোক উৎসব। ছৌ নৃত্য থেকে শ্রাবণী সেনের অসাধারণ সঙ্গীত পরিবেশন, তাতেই মুগ্ধ আগত দর্শকেরা। মুখের পরে বুকের পরে শ্রাবণী ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। শ্রাবণী ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, একেবারে তোমার ওই বাদলে বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, একেবারে তোমার ওই বাদলে বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন ভরা। তার সঙ্গে প্রেমে রঙ্গে সদা বাজে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতে নিতে কে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই।
ধরো হাত আমি তোরে বাঁধি পাল আমি আরো বড়টা হাইও বায়ু বয়ে বেগে চারিদিন ছাই মেঘে ভুবনে নাম খানি বায়ু বায়ু বয়ে বেগে চারিদিন ছাই মেঘে ভুবনে নাম খানি বায়ু ছেড়ে ধীরে ধীরে জান ছাড়া পুরীর পাখি মনের আনন্দে আমার ছেড়ে ধীরে ধীরে তবে জানো না রে ও যেদিন মুদবে দু নয়ন আর পড়ে রবে তোমার ও দেখো চারি জনায় মিলি ও তোমায় লবা কাঁধে তুলি ও দেখো শ্মশানে করিবে ও একবার প্রেমানন্দে হরি বল রে মন ও তোমার চিরদিন কি যাবে ও সুখে জীবন তোমার ও চিরদিন কি যাবে ও সুখে জীবন ও প্রেমানন্দে হরি তবে ভালোবাসার কোড়া মিঠা আর বেশি হলে লাগে তিতা গো সবাই ভালোবাসার কোড়া মিঠা বেশি হলে লাগে তিতা গো আর ভালোবাসার নমস্কার সুধী দর্শক মন্ডলী, আমাদের মহিষবর্দিনী কর্তৃক মহিষাসুর বধ পালাটি আমাদের এখানে সমাপ্ত। জয় মা দুর্গা কি। পূরবী নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।